আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ এসএসসি পরীক্ষা 2026 সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যেই আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে এই প্রশ্নটি লিখে রাখছি। এই প্রশ্নটি সেট ও ফাংশন অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন, এবং এটা পরীক্ষায় যদি সেট ও ফাংশন থেকে এদের অঙ্ক আসে, এই পরীক্ষায় এটা বেশিরভাগ কমন থাকবে এবং এটা আসার সম্ভাবনা বেশি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা এই অঙ্কটি সমাধান করি। তাহলে এখানে কি দেওয়া আছে? জি অফ এ সমান 1 মাইনাস 3 স্কোয়ার প্লাস এ কিউব ইন্টু এ ইন্টু 1 মাইনাস এ হলে প্রমাণ করো যে জি অফ 1 মাইনাস এ সমান জি অফ 1 বাই এ। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাকে এখানে দেওয়া আছে কি? জি অফ এ সমান দেওয়া আছে, আর আমাদের এখানে প্রমাণ করতে হবে কি? জি অফ 1 মাইনাস এ সমান জি অফ 1 বাই এ। তাহলে আমরা এখানে এর পরিবর্তে আমরা এখানে যেহেতু দুটো সাইড আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান সমান আগে এবং পরে, এখানে বাম পক্ষ আছে কি? জি অফ 1 মাইনাস এ, আর ডান পক্ষ আছে জি অফ 1 বাই এ। এখন যেটা দেওয়া আছে কি? জি অফ এ সমান যেটা দেওয়া আছে, এটার পরিবর্তে আমরা কি করব? এ যে এর পরিবর্তে আমরা 1 মাইনাস এ এর মান বের করব আমরা। তাহলে ধরো, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, দেওয়া কি আছে? কি দেওয়া আছে? জি অফ এ সমান কি দেওয়া আছে? জি অফ এ সমান কি? 1 মাইনাস 3 স্কোয়ার প্লাস এ কিউ ইন্টু এ ইন্টু 1 মাইনাস এ, এটা দেওয়া আছে। তাহলে এখন আমাদের প্রমাণ করবে কইছে জি অফ 1 মাইনাস এ সমান জি অফ 1 বাই এ। আগে এখন আমরা এই এর পরিবর্তে এখানে যেটাই থাকুক না কেন আমরা এটা লিখবো। লেখার পরে এখানে কি চাইছে সেটার পরিবর্তে এই এর পর এক্স যদি থাকে এক্স এর পরিবর্তে এখানে কি চাইছে এটা বসাবো। যদি এম থাকে এম এর পরিবর্তে এখানে কি আছে সেটা বসাবো। অর্থাৎ এখানে আমার আছে কি? জি অফ 1 মাইনাস এ আছে। এখন এর পরিবর্তে আমরা জি অফ 1 মাইনাস এ বসাবো, এত এফ দিয়ে, এত এফ জি অফ 1 মাইনাস এ। কার পরিবর্তে বসালাম? এর পরিবর্তে। এখানে যেখানে যেখানে এ আছে সেখানে আমরা বসাবো জি অফ 1 মাইনাস এ। তাহলে এখানে আমরা লেখো 1 আছে, আমরা 1টা লিখে নিব, মাইনাস মাইনাস লিব, 3 আছে 3 লিখলাম, ইনটু এ স্কয়ার আছে। তাহলে এর মান কত? 1 মাইনাস এ। এর পরিবর্তে যখন এ ছিল তখন হলো স্কয়ার, এখন তো এর পরিবর্তে বসেছি আমরা কি? 1 মাইনাস এ। এখন এর পরিবর্তে আমরা কি বসাবো? 1 মাইনাস এ বসাবো। এরপর কি আছে? স্কয়ার, এ স্কয়ার। 4 থাকলে 4, 6 থাকলে 6 বসাবো, 5 যা আছে আমরা তাই বসাবো, প্লাস এ কিউ। তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো? 1 মাইনাস এ বসাবো। এরপরে কিউ আছে, আমরা কিউটা লিখে নিব। সেম নিচে নিচে আমার সেম কাজ। তাহলে এর পরিবর্তে বসাবো 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস, এই এখানে খেয়াল করো। তাহলে এখানে কি আছে? মাইনাস এ আছে, এখানে মাইনাস এ আছে। তাহলে মাইনাস লিখলাম, এর পরিবর্তে আমরা কি বসাবো? 1 মাইনাস এ বসাবো। এখন এই মাইনাস যদি গুণ করো তাহলে মাইনাস প্লাস আর এনো প্লাস আর এনো মাইনাস, তাহলে মাইনাস 1 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস এ। তার মানে কি? এখানে আমরা কি হচ্ছে? তাহলে এ যে আমরা এ আছে এর পরিবর্তে আমরা যদি বসাই 1 মাইনাস এ বসাই, তাহলে আমরা কিন্তু আইতেছে কি? মাইনাস 1 প্লাস এ। তাহলে এখন মাইনাস 1 প্লাস কি এ, অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে এখানে কি গুণ করতে হবে। এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি মাইনাস লিখছি 1, এখানে কি মাইনাস চিহ্ন পরিবর্তন করে দাও, মাইনাস আর এই মাইনাস গুণ করলে এখানে কি হয়? প্লাস। তাহলে এভাবে আমরা করব। এখন মাইনাস 1 আর প্লাস 1 কেটে দেব। এখন দেখো ধরো, এখন উপরে আমরা কাজ আছে, উপরে কাজটা করি। 1 মাইনাস, দেখো তো এখানে কি হোল স্কোয়ার না, আর এখানে কি হোল কিউ না। তাহলে হোল স্কোয়ার সূত্র আমরা ফেলাবো, আর কি ফেলাবো? হোল কিউ সূত্র ফেলাবো। এখানে হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে কি সূত্র? এ মাইনাস বি হোল কিউ। তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সূত্র দেই, তাহলে 3 যেহেতু গুণ আছে আমরা 3 ইন্টু দেই, আর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র বলছে। তাহলে এ বলতে আমার এখানে 1 আর বি বলতে এখানে আমার এ, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার। এ বলতে এখানে 1 1 উপর স্কয়ার করলে 1ই হয় এ স্কয়ার।
তারপরে সূত্রের মাইনাস, যে মাইনাস বসাইলাম, তারপর সূত্রের টু টু বসাইলাম। এ বলতে কি 1, যেহেতু 2ab এটা গুণ, তাহলে 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে, 2 হবে না, এই জন্য 2 লিখলাম। তারপর বি এখানে কি এ, আমরা এখানে এ লিখে দিলাম 2ab প্লাস বি স্কোয়ার, বি এখানে কোনটা এ স্কোয়ার প্লাস, এখন এ মাইনাস বি হোল কিউব। আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সূত্র কি, যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কি বি কিউব। তাহলে এই সূত্রটা এখানে ফেলে দাও, যেহেতু এখানে ইনটু আর এর সাথে কোনো সংখ্যা নাই, কোনো ই নাই, তাহলে আমরা একবারে সূত্রটা ফেলাই দেবো। যদি মাইনাস থাকতো তাহলে আমরা ব্রেকেট দিতাম, আর প্লাস থাকলে ব্রেকেট দেওয়া দরকার, কারণ প্লাস দিয়ে তুমি যদি গুণ করো তাহলে তুমি চিহ্নগুলো পরিবর্তন হয় না, আর যদি মাইনাস থাকে তখন তোমাকে অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। যেহেতু প্লাস আছে আমরা প্লাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এ কিউব এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ বলতে 1, বি বলতে এ, তাহলে এ মাইনাস বি হোল কিউব হলো এ কিউব, এর উপরে কিউ 1 এর উপরে কিউ দিলে কি হয় 1ই হয়, মাইনাস এ মাইনাস 3 সূত্রে 3 এ স্কোয়ার, এ কোনটা এখানে 1, 1 এর উপর স্কোয়ার দিলে 1, 1 আর 3 গুণ করলে 3, তারপর বি, বি এখানে কোনটা এ প্লাস 3ab স্কোয়ার, 3a হলো 1, 1 আর 3 গুণ করলে 3 বি স্কোয়ার, বি হলো 1, এই বি হলো এ এর স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস বি কিউ, বি এখানে কোনটা এ কিউ। যদি এখানে মাইনাস থাকতো তখন কিন্তু চিহ্নগুলো সব পরিবর্তন করে দিতাম একবারে, অথবা ব্রেকেট দিয়ে পরে গুণ করে দিতাম। তাহলে এখানে কি থাকলো এ 1 মাইনাস এ ইন্টু এ কাটাকাটি করার পরে এখানে শুধু এ রয়েছে এ। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এই 3 দিয়ে এটা গুণ আছে, আমরা গুণটা করে দেবো। তাহলে আগে 1 আছে, 1 আমরা লিখে নেই, 1 মাইনাস 3 দিয়ে কারে গুণ, যেহেতু মাইনাস চিহ্ন আছে চিহ্ন সহ গুণ করতে হবে, তাহলে মাইনাস এ মাইনাস 3 আর 1 গুণ করলে 3 মাইনাস মানে হচ্ছে প্লাস, প্লাস 3 দুগুণে 6 6a মাইনাস আর প্লাস এ মাইনাস 3 আর এ গুণ করলে 3 আর এ স্কোয়ার গুণ করলে 3 স্কোয়ার, আর এই পাশে কি আছে প্লাস 1 মাইনাস 3a প্লাস 3a স্কোয়ার মাইনাস এ কিউ দিয়ে নিচে লিখবো আমরা 1 মাইনাস এ ইন্টু এ। দেখো এখন আমরা কাটাকাটি করব, এখন আমরা কি করব কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করার আগে এখানে আমরা সংখ্যাগুলোর সাথে সমান সমান করব, যে সংখ্যার সাথে সংখ্যা মানে এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুলো, এ কিউর সাথে এ কিউ গুলো, এগুলো এইভাবে আমরা করব। তাহলে এখানে +1 আর এখানে +1, তাহলে +2, তাহলে +2 থেকে কত বাদ দিব -3, তাহলে +2 থেকে -3 যদি বাদ দিই তাহলে -1 হবে, তাহলে আমরা -1টা লিখে দাও, এ -1। তারপরে দেখো এখানে +6a এখানে -3a, তাহলে এটা যোগ বিয়োগ করতে হবে, তাহলে +6a থেকে -3a বাদ দিলে প্লাস থাকবে, কারণ বড় সংখ্যাকে প্লাস, এই যে প্লাস দিলাম, 6a থেকে 3a বাদ দিলে +3a। তারপরে দেখো এখানে +3a স্কোয়ার এখানে -3a স্কোয়ার কাটা যায়, এখানে আছে এ কিউ আর কোনো এ কিউ নাই, তাহলে একটা আছে, একটাই আমরা লিখে নেব। আর নিচে কি আছে 1 মাইনাস এ ইন্টু এ। এখন যদি আমরা একটু সাজে লিখতে চাই, কি সাজিয়ে লিখতে চাই, এটাকে আমরা 1 এর জায়গায় দিতে পারি, আর 1টা এর জায়গায় যদি দিতে চাই তাহলে কিন্তু আমরা এমনি দিলেই হবে না, এখানে আমাকে কমন নিতে হবে। কি করতে কমন নিতে হবে, মাইনাসটা কমন নিতে হবে। তাহলে আমরা উপরেও মাইনাস নিব কমন নিব, নিচেও মাইনাস কমন নিব, আর উপরে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, এই যে 1 এ মাইনাস প্লাস এ মাইনাস 3a মাইনাস আর মাইনাসে প্লাস এ কিউ। আর এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে আমরা এটা আগে লিখবো, আমরা কি লিখবো, এটা আগে যদি লিখি তাহলে এটা লিখলাম, তারপর এখানে কি লিখবো মাইনাস এ লিখবো ইন্টু এ। দেখো আমরা যে এখানে মাইনাসটা কমন নিলাম এর মানে কোনো পরিবর্তন হলো কিনা খেয়াল করে দেখছেন, এর আগে কি চিহ্ন আছে এখানে মাইনাস, তাহলে এখানে কি প্লাস আর এখানে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি এলো মাইনাস এলো, কোনো পরিবর্তন হয়েছে হয় নাই। এই এর আগে 1 এর আগে কি চিহ্ন আছে প্লাস, তাহলে এই 1 এর আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করতে তখন কি হয়ে গেল প্লাস, তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমরা সুবিধার জন্য আমরা এটা করলাম। তাহলে খেয়াল করো এখানে আমরা এখন যদি লিখি যে কি লিখবো, এই মাইনাস আর এই মাইনাসটা কি দিব কাটা দিব, কাটা দিলে কি থাকে 1 মাইনাস 3a প্লাস এ কিউ, আর নিচে কি থাকে
যেহেতু এটা ইন্টু, তাহলে আমরা এটা এখানে লিখে নেই, এ ইন্টু এ মাইনাস ওয়ান। এরপরে কিন্তু আর কোনো কাটাকাটি যায় না। তাহলে কিন্তু আমরা অলরেডি মানটা বের করিলাম, জি অফ ওয়ান মাইনাস এর মানটা কিন্তু আমরা কি করিলাম, বের করলাম। সে মানটা কি বের করতেছি, ওয়ান মাইনাস থ্রি এ প্লাস এ কিউ বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান, এটার মান আমরা বের করে নিছি। এখন কার মান বের করে নিব আমরা, জি অফ ওয়ান বাই এর মান। যদি এই ওয়ান মাইনাস এর মানের সাথে জি অফ ওয়ান বাই এর মানটা যদি এটাও মিলে যায়, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে। চলো আমরা এখন জি অফ ওয়ান বাই এর মান বের করে নিই। তাহলে আমরা কি করলাম, জি অফ ওয়ান মাইনাস এর মানটা আমরা বের করে নিছি। সেই মানটা কি, ওয়ান মাইনাস থ্রি এ প্লাস এ কিউ বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান। এখন আমরা কার মান বের করে নিব, জি অফ ওয়ান বাই এর মান। কই থেকে বের করে নিব, এটা ও যে যেটা দেওয়া আছে, সে দেওয়া আছে থেকে আমরা মানটা বের করে নিব। তাহলে আমরা পুনরায় আমি লিখছি দেওয়া আছে, এটা লিখছি, যা দেওয়া আছে তাই লিখছি। এখন আমরা এই দেওয়ার মান থেকে আমরা কিন্তু ওয়ান মাইনাস এর মান বের করেছি, এত হয়েছে। এখন আমরা এই যে দেওয়া থেকে জি অফ ওয়ান বাই এর মান বের করবো। কার পরিবর্তে বাই করবো, এই এর পরিবর্তে বাই করবো, ঠিক আছে। তাহলে এতএব জি অফ কার মান বাই করবো, ওয়ান বাই এ এর মানটা বের করবো। এখন যেখানে যেখানে এ আছে সেই এর পরিবর্তে ওয়ান বাই এ বসাবো। চলো তাহলে ওয়ান মাইনাস থ্রি ইন্টু এর মান, এর মান কি ওয়ান বাই এ, যেহেতু স্কোয়ার আছে আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিব, প্লাস এর মান ওয়ান বাই এ, এর উপরে কিউ আছে আমরা কিউ দিয়ে নিব। সেম এখানেও এর পরিবর্তে আমরা কি বসাবো, ওয়ান বাই কি এ, ঠিক আছে, ইন্টু ওয়ান মাইনাস এর পরিবর্তে কি বসাবো, ওয়ান বাই এ বসাবো। ওকে, তাহলে চলো এখন আমরা এই যে কিউ আছে এগুলো আমরা করে নিব। ওয়ান মাইনাস এই ওয়ান উপর স্কোয়ার করলে কি হবে, ওয়ান, আর এর উপর স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার, অর্থাৎ কি ওয়ান বাই এ স্কোয়ার হবো। তাহলে ওয়ানটা থ্রির উপর সাথে গুণ করা আছে, তাহলে থ্রি, আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার, তোলে তোলে মনে কত আছে ওয়ান, ওয়ান আর এখানে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার, প্লাস একবারে লিখলাম আর কি, তুমি ইচ্ছে করলে ভেঙে লিখতে পারো। তারপরে ওয়ান উপরে কি করলে ওয়ান হয়, এর উপরে কি করলে এ কি হয়, আর নিচে আমরা নিচের গুণটা করি। তাহলে আমরা জানি যখন আমরা ভগ্নাংশে গুণ করব তখন লবে লবে গুণ করব, হরে হরে গুণ করব। তাহলে ওয়ানের সাথে এখানে ওয়ান গুণ করলে ওয়ানই হয়, আর এখানে মনে মনে ওয়ান আছে, একটা পূর্ণ সংখ্যা প্রত্যেক হর ওয়ান, ওয়ান দ্বারা এ গুণ করলে এই হবে। তারপর কি এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখন ওয়ানের সাথে কার গুণ, ওয়ানের, আর এর সাথে কার গুণ, এ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, যদি আমরা জানি ভগ্নাংশে যদি যোগ বিয়োগ থাকে তাহলে আমাদেরকে হরে লসগু করে অঙ্ক করতে হয়, আর ভগ্নাংশে যদি গুণ চিহ্ন থাকে উপরে নিচে কাটাকাটি করতে হয়, কাটাকাটি না গেলে উপরে গুণ নিচে নিচে গুণ করতে হয়। আর ভগ্নাংশে যদি ভাগ থাকে তাহলে আমরা কি করি, ওই ভাগের চিহ্ন জায়গায় আমরা গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটা উল্টে দিই। এখানে কিন্তু আমাদের প্রথমে যে কাজটা আছে, এখানে উপরে যে লবের কাজটা আছে, সেই লবের কাজের মধ্যে কিন্তু আমার কি যোগ বিয়োগ আছে, এবং সেটা কি, সেটা ভগ্নাংশ। তাহলে এখানে তোমাকে লসগু করতে হবে, আর লসগু করতে হলে হরের লসগু করতে হয়। আমরা জানি লসগুর বেলায় হচ্ছে কমন নিতে হয়, আনকমন নিতে হয়, আর কি নিতে হয়, সর্বোচ্চ ঘাত নিতে হয়। আর গসগু বেলায় শুধু কমন নিতে হয় এবং সর্বনিম্ন ঘাত নিতে হয়। কথা ক্লিয়ার তো? তাহলে আমরা এখানে আমরা লসগু করব, তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসগু করতে হয়। তাহলে এখানে মনে মনে ওয়ান হর ওয়ান, এখানে এ স্কোয়ার আর এ কিউ, তাহলে এ স্কোয়ার আর এ কিউ এর লসগু হবে সর্বোচ্চ ঘাত, যেহেতু এ স্কোয়ার আর এ কিউ লসগু হবে কি এ কিউ। আমরা এইখানে এই এ কিউ আমরা কি করে নিব, লসগু করে নিব। আর লসগুর যে সিস্টেমটা হচ্ছে সেটা হলো কি, লসগু সমান লসগু বা কি হর গুণ লব। আমরা এই সিস্টেমটা দিয়ে আমরা অঙ্কটা এখানে লসগু সম্পন্ন করব। তাহলে আমরা লসগু আগে করেছি, মানে ওয়ান এ স্কোয়ার এ কিউ লসগু এ কিউ। এখন এই লসগু ভাগ হর, এই লসগু আমরা লিখছি ভাগ হর, এর হর কত আছে ওয়ান, ওয়ান দিয়ে এ কিউ ভাগ করলে কি হবে এ কিউ, গুণ কি লব, লব কত ওয়ান, তাহলে এ কিউ দিয়ে ওয়ানের গুণ করলে এই এ কিউ, তারপর কি আছে মাইনাস, এই মাইনাস দিলাম। আবার এই সেম এই সিস্টেমটা, তাহলে আবার কি লসগু, লসগু তো এ কিউ, এ কিউ দিয়ে কারে হরে ভাগ করুন, হর দিয়ে ভাগ করুন, তাহলে হর দিয়ে এ স্কয়ার দিয়ে এ কিউ যদি ভাগ করি, ভাগ করার সময় আমরা জানিস কি হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে অর্থাৎ এই এ কিউ থেকে এ স্কয়ার যদি বাদ দেয় শুধু এ থাকবে, এ লিখবো, এ লিখলাম এ, সরি এ গুণ লব, লব কোথায় আসছে এখানে থ্রি, তাহলে থ্রির সাথে এ গুণ করলে থ্রি এ, তারপর কি চিহ্ন
প্লাস, এই যে প্লাস দিব। এখন এ কিউ দিয়ে আবার ওই সিস্টেম, এ কিউ দিয়ে আবার লসকের ভাগ করলে, এ কিউ দিয়ে কিউ ভাগ করলে 1, 1 দিয়ে আবার লবের গুণ, লব এখানে কত 1, 1 এর গুণ করলে কত হয়, এই যে 1 হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন এই ভাগের পরের যে হরটা আছে এটাও বিয়োগ, তাহলে বিয়োগ মানে এটা ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ মানে কি, লসাগু। তাহলে এ এবং কি, সরি এখানে মনে একটু ভুল করেছি, কারণ হলো এ দিয়ে এর গুণ করলে এখানে এ স্কোয়ার হয়। ঠিক আছে, এ স্কোয়ার হয়। তাহলে এ এবং কি এ স্কোয়ার যদি আমরা লসাগু করি সর্বোচ্চ গাত্রা নিতে হবে, তাহলে এ স্কোয়ার আর এ লসাগু কত হবে, এ স্কোয়ার হবে। ওই যে আবার এই সিস্টেমটা, তাহলে এখন লসাগু কত, এ স্কোয়ার, এ যে ভাগ করো, তাহলে কটা এ থাকবো, একটা, একটা দিয়ে আবার লবের গুণ করো, তাহলে এ থাকলো, এ দিয়ে 1 এর গুণ করলে এ, মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1 এর গুণ করো, এ 1। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ শেষ। হ্যাঁ, তাহলে যোগ বিয়োগ শেষ হলে আমাকে কি করতে হবে, এখন ভগ্নাংশের ভাগ, এই ভগ্নাংশের ভাগ থাকলে ভগ্নাংশের ভাগের জায়গায় গুণ চিহ্ন উল্টে দিতে হবে, এবং প্রথম ভগ্নাংশ যা আছে সেটা আমরা লিখে নিব। সেটা কি আছে, এ কিউ আছে, এ কিউ মাইনাস 3a প্লাস 1, আর নিচে কি আছে, এ কিউ আছে, নিচে এ কিউ আছে। এখন এই ভগ্নাংশের ভাগ আছে, আমি ভগ্নাংশের গুণ দিব, গুণ দিলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে যাবে মানে লব হর হবে, হর লব হবে। তাহলে এখন এই এ স্কয়ারটা কোথায় যাবে, এ স্কয়ারটা যাবে উপরে, আর এ মাইনাস 1 আইব কি নিচে। এখন এই এ স্কয়ার দিয়ে যদি আমরা এ কিউ ভাগ করি কটা এ থাকবো, একটা এ থাকবো। তাহলে আমার উপর কি থাকলো, এ কিউ মাইনাস 3a স্কয়ার, এ কিউ মাইনাস 3a প্লাস 1, আর নিচে কি থাকলো এ, আর কি আছে এ মাইনাস 1 আছে। এখন আমাদের কি আইছে 1 মাইনাস 3a প্লাস এ কিউ, আমাদের কি আইছে এ কিউ মাইনাস 3a প্লাস 1। এটাকে যদি আরেক লাইন করো তুমি সাজিয়ে লিখতে পারো, যে 1টা তুমি আগে লেখো 1, এই যে মাইনাস 3, এই যে মাইনাস 3 লিখে দাও, এর আগে প্লাস যেত এই আমরা প্লাস লিখে দিলাম, আর নিচে কি এ ইন্টু এ মাইনাস 1। তাহলে দেখো তো তোমার জি অফ 1 মাইনাস এর মান হলো 1 মাইনাস 3a প্লাস এ কিউ বাই এ ইন্টু এ মাইনাস 1, আর ফাংশন জি অফ 1 বাই এর মানও কিন্তু আইছে কি 1 মাইনাস 3a প্লাস এ কিউ বাই এ ইন্টু এ মাইনাস 1, অর্থাৎ এটার যা মান আইছে এটার মান তাই আছে। তাহলে কি প্রমাণ হয়েছে না? তাহলে যদি প্রমাণ হয়ে থাকে আমরা তাহলে লিখতে পারি অতএব জি অফ 1 মাইনাস এ সমান জি অফ 1 বাই এ। কি হলো, প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, এবং সকলকে ধন্যবাদ। এবং তুমি পরবর্তীতে আমার এখন আমরা তুমি আমার এই গণিত বিষয়ে প্রতিদিন কিছু কিছু নিউ আপডেট পাবে, এবং তোমাদের যে শর্ট সিলেবাস আছে প্রত্যেক অধ্যায় ভিত্তিক আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই জন্য তোমরা আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না, যারা ফলো দাওনি, তারা আমার এই চ্যানেলটাকে ফলো দিবে এবং সাবস্ক্রাইব করে নিবে। আশা করি তোমাদের 2026 সালের যে গণিত বিষয়গুলো প্রশ্নগুলো হবে, আমি সকল অধ্যায় ভিত্তিক ধারাবাহিকভাবে আমি তোমাদের একের পর এক ভিডিও তোমাদেরকে আপলোড করব, এবং সেখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান পাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।